ফাঁকা মাঠে ২২ গজে এসে দাঁড়ালেন নাহিদ রানা। চুপচাপ কিছুক্ষণ দেখলেন, ভাবলেন, যেন ভিজুয়ালাইজেশন করলেন বাবর রিজওয়ানদের কাকে কিভাবে আউট করবেন। একটু শ্যাডো বোলিংও করে নিলেন। গতির ঝড় আর বাউন্সের গোলা কোন পাশ থেকে মারবেন সেটিও দেখে নিলেন। এটি নতুন দৃশ্য নয়। প্রতিটা ম্যাচ বা সিরিজের আগেই ফাঁকা উইকেটে এসে নিজের সাথে বোঝাপড়া করে নেন নাহিদ রানা। নাহিদ রানার ব্যাপারে সবচেয়ে ভালো ব্যাপার কি জানেন? সেন্স অফ আন্ডারস্ট্যান্ডিং। সে জানে সে কোথায় আছে এবং কোন কাজটা ভালোভাবে করতে পারে। খেলতে আসলেই সে জানে কিভাবে তাকে প্রস্তুতি নিতে হবে এবং কি করে সামনে এগিয়ে যেতে হবে। ও যথেষ্ট বুদ্ধিমান, ম্যাচে নিজের কাজটা জানে। আমাদের তাকে মনিটর করে যেতে হবে, তাকে অতিরিক্ত কাজ দেওয়া যাবে না। মিরপুরের সবুজ উইকেটে ব্যাটারদের জন্য অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে বাবর রিজওয়ানদের জন্য সবচেয়ে বড় থ্রেট নাহিদ রানা। সেই সাথে সবশেষ ২ টেস্টে পাকিস্তানকে হারানোর টাটকা স্মৃতি আছে বাংলাদেশের ঝুলিতে। তবে নতুন ইতিহাস তৈরি করতে চান বাংলাদেশ কোচ। ওটা ইতিহাস, সেই ইতিহাস এখন অতীত। আপনি ইতিহাস নিয়ে কথা বলছেন, আমরা এখন নতুন ইতিহাস গড়তে চাই। এজন্যই আমরা এখন বাংলাদেশে আছি, পাকিস্তানে নই। তাই আমাদের সেই সব কিছু পেছনে ফেলে শুক্রবারের দিকে মনোযোগ দেয়া নিশ্চিত করতে হবে। অনুশীলনে বেশ সিরিয়াস পাকিস্তান অবশ্য ঘরের মাঠে এগিয়ে রাখছে বাংলাদেশকে। বাংলাদেশ এর আগে যখনই দেশের মাঠে খেলেছে সবসময় স্পিন ট্র্যাকই খেলেছে। আমরাও দেশের মাঠে খেললে কন্ডিশনের কারণে স্পিনটাকেই কাজে লাগাই, কারণ প্রতিপক্ষ দলগুলো স্পিন খুব ভালো খেলতে পারে না। বাংলাদেশ ঘরের মাঠে অবশ্যই ভালো দল। শুক্রবার মিরপুরে গড়াবে বাংলাদেশ পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট। মামুনুর রশিদ, স্টার প্লে, ঢাকা।